ফেসবুকে ঢুকলেই শুধু এসডিএম। আচ্ছা, সত্যি কি এসডিএম দোষী? এসডিএমকে নিয়ে কিছু কথা বলতে চাই, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন। আমি গত পরশুদিন রাতের থেকে ফেসবুকে ঢুকলেই শুধু এসডিএমকে কর দিছে সেই ভিডিওগুলো আসতেছে। আর এর কারণ খুঁজতেছিলাম, এর কারণ খুঁজে পাইতেছিলাম না যে কেন এসডিএমকে নিয়ে এই ঘটনাটা, তাকে কেন এই 300 ফিটে এই ঘটনাটা ঘটানো হলো। তো একরকম আমি যখন তার ওই আইডি গুলো দেখলাম, দেখার পর তার ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিওগুলো দেখলাম। সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যে এই যে অভিযোগটা, সে মেয়েদের নিয়ে লুচ্চামি করে, মেয়েদের নিয়ে লুচ্চামি ভিডিও বানায়, আসলে ওইরকম কিছু মনে হইলো না। তার সম্পূর্ণ ভিডিওগুলো ভালোই মনে হইলো, আমার কাছে ভালোই লাগলো। সে একমাত্র নোংরা কোয়ালিটির যে মেয়েগুলো নোংরাভাবে রাস্তায় চলাফেরা করতেছে, নোংরাভাবে রাস্তায় ভিডিও বানাইতেছে, তাদেরকেই নিয়ে কথা বলে গেছে। কিন্তু তাদের ফেসগুলোও কিন্তু দেখায়নি, তাদের ফেসগুলোও কিন্তু এতটা ভালো করে শো করেনি। কিন্তু তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আইনা তাকে কিন্তু এইভাবে কর দেওয়া হলো। আচ্ছা দর্শক শ্রোতা, যে মেয়েটা কর দিল, যে মেয়েটা এই যে এসডিএমের উপরে আক্রমণ করলো, সেই মেয়েটা কি আদৌ ভালো? আপনার কি মনে হয়? মেয়েটা কিন্তু একটা, আমার মনে হয় দৌলদিয়ার ওইরকম কিছু। ভুল বললে কমেন্ট করবেন। কারণ হচ্ছে রাত বাজে কয়টা, এত রাতে ওই মেয়ে ওখানে কি করে? একটা ভালো মেয়ে কি কখনো ওই জায়গায় থাকবে এত রাতে? ওই জায়গায় এই 300 ফিটে এতগুলা ছেলের মাঝে জাস্ট একটা মাত্র মেয়ে, কী জন্য ভাই? সেটা আপনার বিবেককে প্রশ্ন করেন, তাহলে অবশ্যই উত্তর পেয়ে যাবেন। যেখানে এসডিএমের দোষ নাই, ওই মেয়েটিই দোষী, ওই মেয়েটিই দোষী। ওই মেয়েটি দোষী না হলে এরকমটা হতো না। আর এসডিএমের যে ভিডিওগুলো আছে সবগুলো খারাপ মেয়েদের বা বাজে কোয়ালিটির মেয়েদের বিরুদ্ধে। কোনো ভালো মেয়েদের ভিডিওতে দেখলাম না, তো কোনো মেয়েকে দেখলাম না যে একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে, একটা পর্দাওয়ালা মেয়ে যাচ্ছে, তাকে নিয়ে ভিডিও বানাইতেছে, তাকে আজে বাজে কথা বলতেছে, এমন কোনো ভিডিও দেখিনি। তার সম্পূর্ণ প্রোফাইল ঘুটে দেখছি, তার সম্পূর্ণ ভিডিওগুলো একটা একটা করে প্লে করে দেখছি, এরকম কিছু দেখে নেই। আমি মনে হয় যে এসডিএম ঠিক, ওই মেয়েটাই খারাপ। ওই মেয়েটাই আসলে মনে হয় কোনো ব্যবসার সাথে জড়িত, সেরকম ব্যবসা, যার কারণে সেই ব্যবসার হয়তো এসডিএমের কারণে সমস্যা হয়ে গেছে, যার কারণে পরিকল্পিতভাবে এসডিএমকে এই করটা দিছে। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফেসবুকে ঢুকে শুধু এইগুলোই দেখতেছি, যার কারণে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানালাম বা আমি একটু কথা বললাম, আমার মনের ভাষা প্রকাশ করলাম। আপনাদের মনের ভাষা আপনারা প্রকাশ করবেন। অনেকে এসডিএমের পক্ষ নিয়ে এরকম যে ভিডিও বানাইছে দেখলাম, আবার অনেকে ওই মেয়ের পক্ষ নিয়ে ভিডিও বানাইছে। এত রাতে ওই মেয়েটা ওখানে, আবার এক ছেলে বলতেছে আমার ফ্যামিলি, এটা আমার ফ্যামিলি। আরে ভাই, তোর ফ্যামিলি নিয়ে তুই এত রাতে ওখানে কী করস? অন্য মানুষ বলতেছে ওটা নাকি ওর ছোটো ভাই। এই ছোটো ভাই নিয়ে এত রাতে ওখানে কি করে? যাই হোক, এত গভীরে আর যেতে চাই না। তবে আমার মনে হয়েছে এসডিএম নির্দোষ, এসডিএমকে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে।